দত্ত কিচেন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঝুমা। আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের সয়া কারি। বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু সয়াবিন খাওয়া উচিত। আর সয়াবিন কিন্তু দামেও বেশ সস্তা, আর এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি চলো তবে দেখে নেবে। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। তো সয়াবিনটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট মতো। আর একটা আলু আমি এইভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। সয়াবিন আর আলুটা জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এর মধ্যে একটা গোটা টমেটো সিদ্ধ করে নেব, দিয়ে দেব একটা গোটা পেঁয়াজও। তো টমেটো, পেঁয়াজ, সয়াবিনের আলুটা খুব ভালোভাবে কম আঁচে সিদ্ধ করে নেব। তো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা আর পেঁয়াজটা তুলে রেখে দেব একটা বাটিতে। সয়াবিনটাও জল ঝরাতে দেব। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কড়াইতে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তো তেলটা গরম করে দিয়ে দেব আলুর টুকরোগুলো। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন। আলুর সাথে সয়াবিনটাও লাল করে ভেজে নেব। সয়াবিনের আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব একটা সাইডে। আবারও কড়াই গরম করে তাতে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। তো এখানে আমি একটা ফোড়ন দিয়ে নেব। ফোড়নে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা জিরে, 1 টুকরো জয়িত্রী, 2টো লবঙ্গ, কিছুটা গোলমরিচ, একটা এলাচ, একটা দারচিনি আর অর্ধেক তেজপাতা। তো ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা। দিয়ে দেব 1 চামচ আদা জিরে বাটা। তো মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম যে পেঁয়াজ আর টমেটোটা। তো সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তো সমস্ত কিছু খুব ভালোভাবে কম আঁচে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে মশলাটা যেমন ভালো কষা হয় আর লেগেও আসে না। তো আবারও 3-4 মিনিট মতো কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিন আর আলু। সয়াবিন আর আলু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সয়াবিনের মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম কিন্তু খুব দ্রুত করতে সাহায্য করে। আর যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু সয়াবিন খেতে পারে। সয়াবিন খেলে কিন্তু রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে। তাছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তো খুব কম আঁচে একটু সময় নিয়ে সয়াবিনটা কষিয়ে নেব। সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর সয়াবিন থেকে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে সয়াবিনটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। তো নামাবার আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে সয়াবিনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখলে তো কম সময়ে আর কম উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের সয়া কারি। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে সয়া কারি ট্রাই করতে পারো। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।